আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। হাজী শরীয়ত উল্লাহ। সে অনেক দিন আগের কথা। তখন ইংরেজ শাসন, মুসলমানদের উপর চলছে অত্যাচার। আমির উমরাহ কেউ নেই, সবাই সমান। শুরু হলো কাজীদের বিচার, পোতা আল ও ফৌজদারদের শাসন ক্ষমতা। সাধারণ মুসলমান সমাজ গড়ে উঠে চাষি, তাঁতি, শ্রমিক আর ছোট ছোট চাকুরিদের নিয়ে। এক সময় বিদেশি কাপড় এসে তাঁতও বন্ধ হয়ে গেল। এখন পথ হলো একটি কৃষিকাজ। এবার কোম্পানির লোকেরা তাগিদ দিতে লাগলো নীলের চাষ করতে। কিন্তু চাষিরা নীলের চাষ করতে চায় না, কিন্তু নীলের চাষ করতে বাধ্য করল চাষিদের। চাষিরা ধানের পরিবর্তে নীলের চাষ না করলে ধরে এনে পিটানো হতো। ইংরেজদের এই অত্যাচারের সহযোগী ছিল হিন্দু জমিদাররা। শুধু তাই নয়, খাজনার পরিমাণ বাড়ানো হলো। সন্তান জন্মালে ট্যাক্স দিতে হতো। হিন্দু জমিদারদের পূজা পার্বণের খরচ জোগাতে হতো, দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো। এমনি যখন এ দেশের মুসলমানদের অবস্থা বিস্মৃতির অতলে তলে যাচ্ছে, তখন একদল ধর্মীয় সংস্কারকের জন্ম হয়। এরা ডুবন্ত মুসলমান সমাজে এনে দিয়েছিলেন বেঁচে থাকার প্রেরণা। মুমূর্ষুর কানে দিয়েছিলেন ইসলামের মর্মবাণী। সারা বাংলায় জেগেছিল নতুন করে প্রাণ স্পন্দন। তাদেরকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটি আন্দোলনের জন্ম নিল। এই আন্দোলনের নাম দেয়া হলো ফরায়েজি আন্দোলন। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা কে জানো? সেই মানুষটির কথাই তোমাদেরকে বলছিলাম। মাদারীপুর জেলার শ্যামাইল গ্রাম। এ গ্রামের একটি পরিবার, নাম তালুকদার পরিবার। আগে তাদের অনেক ভূ সম্পত্তি ছিল, পরে অবস্থা পড়ে গেছে। দিন দিন তারা গরিব হয়ে গেলেন। এই গরিব তালুকদার পরিবারের প্রধান কর্তা ছিলেন আব্দুল জলিল। সংসার চালানোর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হতো। তিনি যা রোজগার করতেন তা দিয়ে কোনো রকমের সংসার চলত। 1773 সালে তালুকদার আব্দুল জলিলের ঘরে জন্ম নেয় একটি শিশু। শিশুটির জন্মের পর তালুকদার পরিবারে যেন এক আলো ঝিলিক মারে। জন্মের পর বাবা নাম রাখলেন শরীয়ত উল্লাহ। এই শরীয়ত উল্লাহ একদিন বাংলার নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ালেন। তিনিই তো প্রতিষ্ঠা করলেন ফরায়েজি আন্দোলন। জন্মের পর থেকেই তার দুঃখের শেষ নেই, কারণ জন্মের অল্প কিছুদিন পরই তিনি মাকে হারান। তার বয়স যখন মাত্র 8 বছর, তখন বাবাও পরলোক গমন করেন। একেবারে এতিম হয়ে গেলেন শরীয়ত উল্লাহ। বড় ভাই বা বোন কেউ নেই যে তাকে লালন পালন করবে। কিন্তু তাহলে তাকে কে দেখাশোনা করবে? তখন চাচা আজিমউদ্দিন এগিয়ে এলেন। তিনি শরীয়ত উল্লাহর লালন পালনের ভার গ্রহণ করলেন। আজিমউদ্দিনের কোনো ছেলে মেয়ে ছিল না, ফলে চাচার পরিবারে অতি আদরে মানুষ হতে লাগলেন তিনি। প্রায় সময় কিশোর শরীয়ত উল্লাহ খেলাধুলা করে ঘুরে ফিরে বেড়াতেন। ইচ্ছে হলে মাঝে মাঝে কেতাবের পাতা উল্টে পাল্টে দেখতেন। কিন্তু এই সুখ শরীয়ত উল্লাহর কপালে বেশি দিন সইল না। বয়স মাত্র 12 বছর। এ সময় চাচা একদিন বকুনি দিলেন। পিতামাতা হারা শরীয়ত উল্লাহ চাচার বকুনি সহ্য করতে পারলেন না, তাই গ্রাম ছেড়ে পালিয়ে গেলেন কলকাতায়। সময়টা 1793 সাল। কলকাতায় তো আর আত্মীয়স্বজন কেউ নেই, তাহলে তাকে আশ্রয় দেবেন কে? তাছাড়া কিছু একটা তো করতেই হবে। তাই আশ্রয়ের খোঁজে এদিক সেদিক ঘুরছেন। একদিন এক বিখ্যাত মৌলানা সাহেবের দয়া হলো। এই বিখ্যাত মৌলানা পণ্ডিতের নাম মৌলানা বাশারত আলী। তিনি শরীয়ত উল্লাহকে আশ্রয় দিলেন, ভর্তি করে দিলেন নিজের মাদ্রাসায় কুরআন শিক্ষার ক্লাসে। কুরআন শিক্ষার পর ওস্তাদের অনুমতি নিয়ে তিনি চলে গেলেন হুগলিতে। এখানে এসে তিনি আরবি ও ফার্সি ভাষা আয়ত্ত করলেন। তখন মুর্শিদাবাদের নওয়াবের দরবারে কাজ করতেন তার আরেক চাচা আশিক মিয়া। তিনিও ছিলেন সুপণ্ডিত। একদিন শরীয়ত উল্লাহ চলে গেলেন মুর্শিদাবাদে চাচার কাছে। এখানে চাচার কাছে থেকে 1 বছর আরও জ্ঞান অর্জন করলেন। তারপর কি হলো জানো? চাচা চাচির সঙ্গে রওনা করলেন নিজ বাড়িতে। নৌকায় করে রওনা করছেন তারা। মাঝপথে এসে এক দুর্ঘটনায় নৌকা ডুবে গেল। শরীয়ত উল্লাহ কোনো রকমে বেঁচে গেলেন।
কিন্তু চাচা চাচির খোঁজ পেলেন না। এ ঘটনা খুব নাড়া দিয়েছিল শরীয়তুল্লাহকে। তিনি আর বাড়ি গেলেন না, ফিরে এলেন কলকাতায়। দেখা করলেন তার পুরানো শিক্ষক বাশারত আলীর সঙ্গে। কিন্তু ইংরেজদের উপর মৌলানা বাশারত আলী খুবই বিরক্ত। তিনি আর এদেশে থাকতে চাইলেন না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এদেশ ছেড়ে চলে যাবেন। শরীয়তুল্লাহ ওস্তাদের সাথে যেতে চাইলেন, তাই তিনি সঙ্গে নিতে রাজি হলেন। 1799 সাল। শরীয়তুল্লাহর বয়স মাত্র তখন 18 বছর। গুরু শিষ্য মিলে রওনা করলেন মক্কায়। মক্কায় এসে প্রায় 19 বছর কাটিয়ে দিলেন। তিনি কি করলেন এই 19 বছর? এখানে এসে তিনি আশ্রয় নিলেন মৌলানা মুরাদ নামে এক ভদ্রলোকের কাছে। মুরাদ সাহেব ছিলেন একজন বাঙালি। তিনি মক্কায় বসবাস করতেন। শরীয়তুল্লাহ তার কাছে আরবি সাহিত্য ও ইসলামী আইন বিষয়ে শিক্ষা লাভ করেন। এভাবে তিনি শুধু জ্ঞান আহরণে ব্যস্ত। তোমরা কি বড় পরি আব্দুল কাদের জিলানির নাম শুনেছ? হ্যাঁ, আব্দুল কাদের জিলানির এক অনুসারী ছিলেন তাহির মসবল নামে। তিনি ছিলেন একজন সুফি সাধক। শরীয়তুল্লাহ এবার তাহির মসবলকে ওস্তাদ হিসেবে মেনে নিলেন। জানা যায় তাহির মসবলের আদি বাস ছিল রুহিলা খণ্ডের মুরাদাবাদ জেলার সমবল শহরে। 14 বছর পড়াশোনার পর শরীয়তুল্লাহ আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। এখানে তিনি হিকমত নিয়ে পড়াশোনা করেন। 1818 সালে দীর্ঘ 20 বছর পর মক্কা থেকে তিনি নিজের জন্মস্থানের দিকে রওনা করেন। বাড়ি ফেরার পথে ডাকাতের হাতে পড়েন তিনি। ডাকাতরা তার সব কিছু লুট করে নিয়ে গেল। এরপর তিনি মুঙ্গের জেলা অতিক্রম করে এলেন ফরিদপুরে। তখন তার মুখে লম্বা দাড়ি, মাথায় ইয়া বড় পাগড়ি, পরনে আলখেল্লা। গ্রামের লোকজন তো কেউ তাকে চিনতে পারে না। শরীয়তুল্লাহ দেখা করলেন চাচা আজিমউদ্দিনের সঙ্গে। এর মধ্যে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। সারা গ্রাম রটে গেছে। মক্কা থেকে এক হাজী সাহেব এসেছেন শ্যামাইল গ্রামে। তিনি দেখলেন নামাজ পড়তে কেউ এলেন না, কারণ হিন্দুদের সাথে থাকতে থাকতে এবং তাদের অত্যাচারে আর নির্যাতনে সকল মুসলমান তার ধর্মীয় অস্তিত্ব সব ভুলে গেছে। শুধু নামে মাত্র মুসলমান রইল, কিন্তু নামাজ রোজার বালাই নেই। এটা কইলে তো হিন্দু জমিদার আর ইংরেজদের অত্যাচার ভোগ করতে হতো। তিনি একাই নামাজ পড়লেন। নামাজ পড়ে গেলেন চাচার সাথে দেখা করতে। চাচা খুবই অসুস্থ। সেদিন রাতে চাচা আজিমউদ্দিন মারা গেলেন। আচ্ছা, তোমরা কি বলতে পারো কি করতে চেয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ? তিনি চেয়েছিলেন ইসলাম ধর্মকে শুদ্ধ করে তুলতে, ইংরেজদের অত্যাচার থেকে মুসলমানদের বাঁচাতে। তোমরা হয়তো বলবে এটা আবার কি জিনিস? হ্যাঁ, তা বলে বলছি শুনো। এর দেশে তখন ইসলাম ধর্মের ভেতর লৌকিক এবং হিন্দু ধর্মের অনেক রীতিনীতি চালু ছিল। তখন অধিকাংশ লোকই ছিল নিরক্ষর। হিন্দু জমিদারদের অত্যাচারে নিজের ধর্মকর্ম সবই তারা ভুলে গেল। তিনি ইসলাম ধর্মের প্রচারে নেমে পড়লেন। দলে দলে মুসলমানরা তার অনুসারী হতে শুরু করলেন। আর তখনই তিনি যে মতবাদ প্রচার করেন সেই মতবাদকে দেওয়া হয় ফরাইজি মতবাদ। আমরা যাকে ফরাইজি আন্দোলন নামে জানি। এই ফরাইজি আন্দোলন পরে ধর্মীয় আন্দোলন হিসাবে থাকেনি, তা জমিদার ও কৃষক প্রজার মধ্যে সংঘর্ষের রূপ নেয়। এভাবে কৃষকদের তিনি ইংরেজদের বিরুদ্ধে একতাবদ্ধ করেছিলেন। এই ফরাইজি আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়নি। শরীয়তুল্লাহ একসময় মক্কা চলে গেলেন। দেখা দেয় নেতৃত্বের অভাব। সে কারণে ফরাইজি আন্দোলন আস্তে আস্তে মরে গেল। তখন তার ছেলে দুদু মিয়া এই আন্দোলন পরিচালনার দায়িত্ব নিলেন। মুসলমানদের মধ্যে লাঠিয়াল তৈরি করা হলো। ইংরেজদের নানা অন্যায়ের প্রতিবাদ করা শুরু হলো। মুসলমানরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করল। এ সব কিছুই হাজী শরীয়তুল্লাহ এর বদৌলতে হয়েছে। মুসলিম রেনেসাঁর এই অগ্রপথিক হাজী শরীয়তুল্লাহ 1839 সালের 22 জানুয়ারি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান পরজগতে। দিশেহারা মুসলমান জনসাধারণ হারিয়ে ফেলেন তাদের পুনর্জাগরণের এক যোগ্য অভিভাবককে।